নির্বাচনের আর কত ঘন্টা বাকি আছে? ৩৬ ঘন্টা। ৪৮ দিন আগ থেকে আমি কাউন্টডাউন করেছিলাম, বলেছিলাম অনেকের মুখোশ খুলে যাবে। সবচাইতে বড় মুখোশটি কার খুলেছে আপনারা কি বলতে পারেন? সেটি হলো আমার মতে তারেক রহমানের মুখোশটি সবচাইতে বেশি খুলেছে। এই যে নির্বাচনটি হবে ফেব্রুয়ারি মাস ১২ তারিখ সকাল ৮টা থেকে, সেই ইলেকশনটিতে সবচাইতে আশঙ্কার বিষয়টি কি, এটা নিয়ে আপনাদের সাথে আলাপ করব। কিন্তু আমার কাছে মনে হয় আশঙ্কা ও ওয়াকার এক হয়ে গিয়েছে। ওয়াকারই সবচেয়ে বড় ভয়। ভালো নির্বাচনের ক্ষেত্রে সবচাইতে বড় বাধাটি হতে পারে ওয়াকারই। কারণ ওয়াকারকে আমরা বিশ্বাস করিনি, গত প্রায় 18 মাস যাবৎ আমরা ওয়াকারকে বিশ্বস্ত হতে দেখিনি। এই কারণে আমার এই ভিডিওর হেডিংয়ের নাম ওয়াকার ও আশঙ্কা। দেখেন, ওয়াকারুজ্জামান যেই আচরণগুলো করেছে তাতে মনে হয় 12ই ফেব্রুয়ারি নির্বাচনে সেনাবাহিনীর একটি অংশ অন্যায় কীর্তিকলাপে জড়িয়ে গেলেও যেতে পারে। এর কারণ হলো ইনকিলাব মঞ্চের উপরে যেইভাবে হামলা হয়েছে সেটার জন্য কেউ শাস্তি পায়নি। আর এই যে ইনকিলাব মঞ্চের নিষ্পাপ ছেলেদের উপরে হামলা করেছে, এটার কারণই বা কি? তারা তো কারোর দিকে একটি পাথরও ছুঁড়ে মারেনি, তাই না? মেরেছে? কারো কোনো ক্ষতি করেছে? করেনি। এই কারণেই প্রশাসনের ভিতরেও লোক আছে, পুলিশের ভিতরেও আকারের লোক আছে, আর আর্মি তো তার হাতে আছেই। অপরাধী আর্মিরা এখনও তার নিয়ন্ত্রণে, তার কমান্ডে রয়েছে, তাদেরকে শাস্তি দেওয়া হয়নি। ইনকিলাব মঞ্চের ছেলেদের উপরে যে হামলা হয়েছে সেই জিনিসটির এখন পর্যন্ত শাস্তির তড়িৎ কোনো পদক্ষেপ নেয়নি। সবচাইতে আরও ভয়ঙ্কর যেটা, বাংলাদেশ টাইম অফ বাংলাদেশ না, বাংলাদেশ টাইমের 21 সাংবাদিককে তাদের অফিস থেকে তুলে নিয়ে গেছে। তাহলে সাধারণ মানুষের কি অবস্থা? সাধারণ মানুষ 2-4 জনকে তুলে নিয়ে গেলে পিটালেও কিন্তু নিউজ হয় না। ইনকিলাব মঞ্চের ছেলেদেরকে অন্যায়ভাবে পিটিয়েছে, সেই নিউজ করার কারণে, তাদের বক্তব্য প্রচার করার কারণে ওয়াকারুজ্জামান তার গুন্ডাদেরকে দিয়ে এই সাংবাদিকদেরকে তুলে নিয়েছে। অথচ দেখেন, সেনাবাহিনীর বেশিরভাগ মানুষই ভালো, বদনামটা হলো কার? সবার। এরপর দেখেন ঢাকার কমিশনার সাজ্জাদ আলী, সে 3 দিন আগে একটি ঘোষণা দিয়েছে বৃহস্পতিবারে, যে ওয়ারেন্ট ছাড়া কাউকে অ্যারেস্ট করা যাবে না নির্বাচনের সময়। তাহলে বুঝেন, একটা মানুষ হামলা করতেছে, তখন তো তার বিরুদ্ধে ওয়ারেন্ট নেই, তখন তাকে অ্যারেস্ট করবে না। অথচ সাজ্জাদ আলী নিজেই লাঠিসোঁটা নিয়ে ছাত্রদের উপরে হামলা করেছে। এটা কিন্তু স্পষ্টতর প্রমাণিত। সুতরাং পুলিশের এই অপরাধগুলি মানুষের সামনে স্পষ্ট। পুলিশ মানুষের উপর যে নিপীড়ন চালিয়েছে, অত্যাচার চালিয়েছে, সেই অত্যাচারের বিচার কিন্তু স্পষ্ট এখনো হয়নি, যে কারণেই তারা একের পর এক অন্যায় করে যাচ্ছে। ঢাকার কমিশনারের এই জিনিসটি স্পষ্ট পরিলক্ষিত হয়। 5 আগস্টের পর যেসব অপরাধী পুলিশদেরকে ধরার কথা ছিল তাদের সবাইকে ধরা হয়নি, তারা পুলিশের ভিতরে রয়েছে, পুলিশে নিয়োগ হয়নি। এসব বিষয়ে সব কিছু ঘাপলা এবং প্যাঁচ ধরিয়ে রেখেছে এই ওয়াকারই। সুতরাং এই কারণেই আমরা ওয়াকার আশঙ্কায় ভুগছি। সেনাবাহিনী কিন্তু 3 আগস্ট পর্যন্ত গুলি করেছে। এরপরে যখন জাতিসংঘ থেকে চিঠি দেওয়া হয়েছে, সাবধান করা হয়েছে যে তোমাদের জাতিসংঘের শান্তি মিশন বাতিল করে দেওয়া হবে যদি কোনো রকম মানবতার বিরোধী অপরাধ তোমরা করো, নিরপরাধ মানুষের উপরে যদি গুলি চালাও, এই কারণে তারা টাকার লোভে তারা হামলা করেনি। এটা তাদের কৃতিত্ব না, মানে ওয়াকারের কৃতিত্ব না। ওয়াকার কিন্তু ছাত্রদের উপরে হামলার পক্ষেই ছিল, কারণ এর আগে সে হামলা করেছে, কর্নেল রেদওয়ান হামলা করেছে, রেদওয়ানদের বিচার হতে দিচ্ছে না, বিচারে নানান রকম বাধা সৃষ্টি করেছে ওয়াকার। এমনকি বিডিআর মেসাকারের ঘটনাটিও সেই বাধা প্রদান করেছে। এই কারণে আমরা ওয়াকার আশঙ্কায় ভুগছি। এরপরে আপনার দেখেন, সেনাবাহিনীর নানান রকম বিতর্ক আছে।
5ই আগস্টের পর ডক্টর ইউনূসকে কোনো কাজে খুব ভালোভাবে সহযোগিতা করেনি ওয়াকার। সেই জিনিসটি খতিয়ান তো আর আমরা ভুলে যাইনি, তাই না? তো তার রয়েছে হাসিনা পরিবারের সাথে আত্মীয়তার সম্পর্ক, রাজনৈতিক সম্পর্ক, মতাদর্শের সম্পর্ক। সে বারবার আওয়ামী লীগকে ফিরিয়ে আনার জন্য নানান ছলছাতুরি করেছে। সে আওয়ামী লীগকে ফেরানোর সেই পথটি ধরে রাখতেই সে হয়তোবা নির্বাচনকেও বিতর্কিত করে দিতে পারে। এই কথা প্রমাণ করার জন্য যে আওয়ামী লীগ ছাড়া ভালো নির্বাচন হবে না। 198 জন যে অপরাধী সেনা অফিসার ছিল সেনাবাহিনীর ভিতরে 5ই আগস্টের পর চিহ্নিত, পরিষ্কার প্রমাণসহ, তাদের কাউকে বেশিরভাগই অ্যারেস্ট করা হয়নি এবং অনেককে পালিয়ে যেতে সহযোগিতা করেছে শুধুই ওয়াকার। তার মুখেই সেটা প্রমাণিত। 600 কতজন জানি তারা লিস্টও দিয়েছে, কিন্তু তাদের জবাব ব্যাখ্যা ওয়াকার কিন্তু দিতে পারেনি। এখন কথা হলো 12ই ফেব্রুয়ারি যদি ওয়াকার সফল হয়, অর্থাৎ বাজে নির্বাচন করার দৃষ্টান্ত স্থাপন করার জন্য বাজে পরিবেশ তৈরি করে, তাহলে আমরা এদেশের মানুষ আসলে মেনে নিবে? আপনি কি মেনে নেবেন? আমার কাছে তা মনে হয় না। তবে এই আশঙ্কা কোনোভাবে উড়িয়ে দেওয়া যায় না, কারণ ইনকিলাব মঞ্চ নিরপরাধ ছেলেদের উপরে হামলা হয়েছে। সেই জিনিসটি আমাদের মনে বারবার ভয়ের সৃষ্টি করে। আমরা সেই ভয়কে এড়াতে পারি না, ভুলতে পারি না। সেই ভয় আমাদের মনে আশঙ্কা তৈরি করে। আবার এমনও হতে পারে তারা জুলাই যোদ্ধাদের বিরুদ্ধে বেশ কিছু রকম ওয়ারেন্ট তৈরি করে রেখেছে, হতে পারে না? নির্বাচনের দিন তারা তাদেরকে ধরে ধরে অ্যারেস্ট করবে নানান ছলছাতুরি দিয়ে। এটা করলে স্বাভাবিকভাবে বোঝা যাবে। তবে প্রশাসন যে জুলাইয়ের পক্ষে নাই, এটা আমাদের কাছে স্পষ্ট। জুলাইয়ের পালস তো তারা ধরতে পারেইনি, এবং ধরতে পেরে, বরং যদি ধরতে পেরে থাকে জেনে শুনে তারা জুলাইয়ের বিপক্ষে অবস্থান নিয়েছে। কারণ জুলাইয়ের বিচার, জুলাইয়ের অপরাধীদেরকে অ্যারেস্ট করা, সহযোগীদেরকে শাস্তির ব্যবস্থা করা, কোনো কিছুই তারা করেনি। সবচাইতে ভয়ঙ্কর সন্দেহের বিষয় সেটা হলো যারা পালিয়ে গিয়েছে তাদেরকে মৃত্যুদণ্ড দিয়েছে, যারা জেল হাজতে আছে তাদেরকে দিয়েছে 2 বছর 3 বছরের জেল। এই জিনিসটি কিন্তু স্পষ্টতর সন্দেহ হবার মতো একটি বিষয়। এই আশঙ্কা থেকে আপনারা কতটা মুক্ত কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন। ওয়াকারও আশঙ্কা। সবাই বেশ ভালো থাকবেন, আমাকে দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।